মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিলেন আমেরিকান মুসলিমরা। প্রতিবারের মতো এবারও হোয়াইট হাউসে মুসলমানদের সম্মানে ইফতারের আয়োজন করেছিল বাইডেন প্রশাসন। কিন্তু গাজায় ইসরায়েলি হামলাকে অন্ধভাবে সমর্থন দেওয়ার প্রতিবাদে বাইডেনের সে নিমন্ত্রণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন মার্কিন মুসলিমরা। বুধবার হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিবাদে বেশ কয়েকজন মুসলিম আমেরিকান ইফতারের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এ কারণে হোয়াইট হাউস ওই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা হোয়াইট হাউসের খাবারে অংশ নেয়ার বিরুদ্ধে নেতাদের সতর্ক করার পর মঙ্গলবার এই অনুষ্ঠান বাতিল করা হয়। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAI এর উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, প্রাথমিকভাবে যেতে রাজি হওয়া আমন্ত্রিতরা সহ অনেক লোক উপস্থিত না হওয়ার কারণে অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়েছে। মিচেল আরও বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় শুরুতেই বলেছিল হোয়াইট হাউসে গিয়ে খাবার গ্রহণ করা তাদের পক্ষে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে, কারণ গাজায় ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা এবং তাদের হত্যা করার বিষয়ে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার CNN ও NPR জানায়, হোয়াইট হাউস একটি ছোট কমিউনিটি ইফতারের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এর কয়েক ঘন্টা পর মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা দেয় তারা শুধু মুসলিম সরকারি কর্মীদের জন্য খাবারের আয়োজন করবে এবং মুসলিম আমেরিকান সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তিত্বের সঙ্গেই পৃথক বৈঠক চলবে। ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের কারণে আরব ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে তা প্রশমিত করার জন্য এই ইফতার অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সমালোচকরা সতর্ক করে দিয়ে বলেছেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যালট বক্সে এই ক্ষোভ বাইডেনের জন্য বিপদ বয়ে আনতে পারে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 33,000-এ। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই 24,000-এর বেশি। এছাড়া টানা প্রায় 6 মাস ধরে চলা এই আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের সংখ্যা 75,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার পৃথক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা আনাদোলু। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।